বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনার নৌকায় ভর্তি। না দাঁড়ান, ওনাদের মনে তো অনেক কুরকুরানি, এটা একটু কমায়। বিনোদন জগৎ থেকে রাজনীতির মঞ্চে ভ্রমর সেজে মধু পান করতে আসতেন অভিনয় শিল্পী থেকে শুরু করে নায়ক নায়িকা, গায়ক গায়িকারা। বাংলাদেশের রাজনীতিতে শুধু যে রাজনীতিবিদরাই রয়েছে তা নয়, রয়েছে অনেক অভিনেতা, অভিনেত্রী ও সিনেমা তারকারাও, যারা কিনা তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য জড়িয়েছিলেন ক্ষমতাসীন বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে, যাদের মধ্যে বেশিরভাগই যোগ দিয়েছিলেন সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লীগে। আওয়ামী লীগে যুক্ত হয়ে এসব তারকারা হয়ে উঠেছিলেন বিশেষ ক্ষমতার অধিকারী। তাছাড়া বেশিরভাগ অভিনেত্রীদের সাথেই ছিল আওয়ামী লীগের প্রভাবশালী এমপি মন্ত্রীদের ঘনিষ্ঠতা, যে কারণে সাধারণ অভিনেতা অভিনেত্রীরা হয়েছিলেন অবহেলিত। আবার অনেকে তো হাসিনার তেলবাজি করে বাগিয়ে নিয়েছিলেন এমপির পদ। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব আওয়ামী লীগের 10 জন তারকা জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সাথে এবং খোলাসা করব তাদের অপকর্ম সম্পর্কে। তাছাড়া আরও জানতে পারবেন কোন অভিনেত্রী কোন প্রভাবশালী নেতার সাথে সম্পর্কে জড়িয়েছেন। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো চলুন শুরু করি। রিয়াজ। আওয়ামী লীগের দোসর এবং শেখ হাসিনার প্রিয় আস্থাভাজন হলেন নায়ক রিয়াজ। কোনো পদে না থাকলেও তিনি আওয়ামী লীগের জন্য নানা সময় নানা বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। নৌকায় ভোট দিতে হবে, একটাই মার্কা, কোন মার্কা? 2018 সাল থেকে রাজনীতিতে সরব হতে থাকেন বড় পর্দার এই তারকা। অভিনয়ের ব্যস্ততা কমিয়ে আওয়ামী লীগের নানা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে দেখা যায় রিয়াজকে। শুধু তাই নয়, বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে জনপ্রিয় নায়িকাদের সখ্যতা তৈরি করে দেন এই নায়ক। তাছাড়া 2018 সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যান রিয়াজ। এভাবেই কখনো হাসিনা, কখনো আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে দেখা গিয়েছে চিত্রনায়ক রিয়াজকে। ফেরদৌস আহমেদ। ঢাকা 10 আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস। ঢালিউড সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। সিনেমার রূপালী পর্দা থেকে রাজনীতির ময়দানে নামেন এই নায়ক। তার আগে থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশেপাশে দেখা গিয়েছে তাকে। বিভিন্ন সময় তার সফর সঙ্গীও ছিলেন। রূপালী পর্দায় দাপিয়ে বেড়ানোর পর প্রথমবারের মতো নৌকার টিকিট পেয়ে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 10 আসন থেকে জয়লাভ করেন তিনি। কিন্তু ফেরদৌসের ভাগ্য সহায় হল না। শপথ নেওয়ার 1 বছর যেতে না যেতেই ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে দ্বাদশ সংসদ ভেঙে দেওয়া হয়, যে কারণে এমপির পদও হারান নায়ক ফেরদৌস। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। নুসরাত ফারিয়া। বাংলা সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরাত ফারিয়া। আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে, এমনটাই বলেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। আরও বলেছিলেন তিনি শেখ হাসিনাকে মনে প্রাণে ধারণ করেন, শেখ হাসিনার মতো হতে চান। শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর জীবনে আর কোনো অভিনয় না করলেও তার আফসোস থাকবে না। তবে হাসিনার পতনের পর নুসরাত ফারিয়ার এসব মন্তব্য নিয়ে চলছে কড়া সমালোচনা এবং ট্রল। আর সবসময় নুসরাত হাসিনাকে খুশি করতে তেলবাজি করে গেছেন। তাছাড়া নুসরাত ফারিয়ার সাথে আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথেও ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। শোনা যায় পলকের মেজাজ খারাপ হলে নাকি ডাক পড়ত নুসরাত ফারিয়ার। আর এরই ফায়দা হিসাবে পলকের হাত ধরে আওয়ামী লীগের এমপিও হতে চেয়েছিলেন এই অভিনেত্রী। মাহিয়া মাহি। নায়িকাদের মধ্যে যেসব নায়িকারা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত তাদের মধ্যে মাহিয়া মাহি অন্যতম। আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফর্ম তুলেছিলেন এই অভিনেত্রী। তবে মনোনয়ন না পেয়ে সিদ্ধান্ত নেন স্বতন্ত্রভাবে নির্বাচন করার। এরপর ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে বেশ আলোচনায় আসেন মাহিয়া মাহি। তবে শেষ পর্যন্ত ভরাডুবি ঘটে তার। আওয়ামী লীগ প্রার্থীর কাছে হারেন বিপুল ব্যবধানে। নির্বাচনে পরাজয়ের পর রাজনীতিবিদ স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই নায়িকার। সিনেমা ছেড়ে জনসেবার ঘোষণা দিলেও আবার ফিরে আসেন সিনেমার জগতেই। এর আগে সাবেক প্রতিমন্ত্রী ড মুরাদের সাথেও অশ্লীল কথোপকথনের ফোন কলের অডিও ক্লিপ ভাইরাল হয় তার, যে কারণে মন্ত্রীপদও হারান ড মুরাদ। নিপুণ। নাসরিন আক্তার নিপুণ, যিনি নিপুণ নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। নিপুণও ছিল আওয়ামী লীগের আরেক দোসর। আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা দেখা না গেলেও আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী মন্ত্রী শেখ সেলিমের সাথে ছিল তার অবৈধ সম্পর্ক। আর সেলিমের সাথে সম্পর্কের জেরেই নিপুণ হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য এবং বেপরোয়া।
বর্তমানে নিপুণ দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা যায়। আমাদের নেতা হচ্ছে শেখ হাসিনা, যার উপর আমরা আস্থা রাখতে পারি, যার উপর আমরা বিশ্বাস রাখতে পারি, যার উপর। তারিন জাহান। আওয়ামী লীগ কিংবা বিএনপি সকল দলের নেতার সাথেই ছিল তার দারুণ সখ্যতা। যখন যে দল ক্ষমতায় আসত তখনই সেই দলের নেতাদের সাথে সখ্যতা গড়তে উঠে পড়ে লাগতেন তিনি। এমনকি আওয়ামী লীগের এক মন্ত্রীর সাথেও ছিল তার গোপন সম্পর্ক, যার হাত ধরে তিনি হতে চেয়েছিলেন আওয়ামী লীগের এমপি। তাছাড়া নিজের রূপ ও লাবণ্য ব্যবহার করে বিভিন্ন কায়দায় মন্ত্রী এমপিদের সন্তুষ্ট করতেন তারিন জাহান। ব্যক্তিগত ফায়দা লুটার জন্য এমন কোনো কাজ নেই যেটা করেননি এই অভিনেত্রী। এছাড়া বিভিন্ন জায়গায় বক্তব্যে হাসিনা ও হাসিনার পরিবারকে হাইলাইট করে কথা বলে হাসিনার নজরে আসেন তিনি। এরপর সরকার দলে নেতা হয়ে দেশের মাঠঘাট চষে বেড়ান চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রী। চঞ্চল চৌধুরী। দেশের শক্তিমান অভিনেতাদের একজন চঞ্চল চৌধুরী। চরিত্রের প্রয়োজনে পর্দায় নায়ক ও খলনায়কের অভিনয় করেছেন তিনি। পর্দার বাহিরেও অভিনয় দক্ষ। আওয়ামী শাসনের ১৬ বছরে নিজেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রিয় পাত্র করে তোলার দৌড়ে অংশ নিয়েছিলেন। বিভিন্ন সময়ে উপযাজক হয়ে প্রধানমন্ত্রীকে গান শোনানো, অতিভক্তি প্রদর্শন করতেও দেখা গেছে তাকে। তবে তার সাথে কথা বলে জানা যায় তিনি কোনো দলের সাথে জড়িত নন। তবে শেখ হাসিনার শাসনামলে তাকে বেশিরভাগ সময় দেখা গেছে আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের সাথে। শমী কায়সার। আওয়ামী নেতাদের ঘুম পাড়ানো নায়িকা ও জনপ্রিয় টিভি অভিনেত্রী শমী কায়সার। সম্প্রতি ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। রিমান্ডে তিনি স্বীকার করেছেন গভীর রাতে শেখ হাসিনার মন্ত্রী এমপিদের বাসায় গিয়ে ঘুম পাড়াতেন তিনি। তাছাড়া শমী কায়সার আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। বিভিন্ন সময় তকদিরের জন্য প্রয়োজনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং মন্ত্রীদের বেডরুমে যাওয়া আসার অভিযোগ আছে এই অভিনেত্রীর বিরুদ্ধে। তাছাড়া শমী কায়সার বিভিন্ন সময় জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন। জিয়াউর রহমান যে বাংলাদেশের জাতির সাথে বেইমানি করেছে, এজন্য তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলাও হয়েছে। অপু বিশ্বাস। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা ও ঢালিউড কুইন হলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হতে চেয়েছিলেন এবং দ্বাদশ নির্বাচনে এমপি হতে কিনেছিলেন মনোনয়ন ফর্ম। মানুষের জন্য কাজ করার আগ্রহ থেকেই রাজনীতিতে যুক্ত হতে চেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর কোনো কাজ হয়নি। ডিপজল। বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা ও বিশিষ্ট শিল্পপতি মনোয়ার হোসেন ডিপজল। ডিপজল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত থাকলেও দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার শাসন আমলে বিভিন্ন প্রেক্ষাপটে দল পাল্টে তিনিও যুক্ত হয়েছিলেন আওয়ামী লীগে। তবে অনেকের ধারণা জেল জুলুম ও মামলার হাত থেকে রক্ষার জন্যই তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। বর্তমানে তিনি দেশে আছেন বলে জানা গেছে। শাকিব খান। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার কিং খান খ্যাত নায়ক শাকিব খান। তিনিও আওয়ামী লীগপন্থী একজন অভিনেতা। মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয়। দেশের প্রধানমন্ত্রী তিনি, তার আছে নিয়ম, নীতি, শৃঙ্খলা। ২০১৮ সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনতে চাইলেও পরে তিনি তার সিদ্ধান্ত বদল করে জানান যে তিনি নির্বাচন করছেন না। এরপর তিনি সে নির্বাচনের একটি ভিডিও বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীকে ভোট চান। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন এবং তাকে মমতাময়ী মা ও উন্নয়নের প্রতীক হিসেবেও উল্লেখ করেন শাকিব খান। তো বন্ধুরা, শিল্পীরা রাষ্ট্রের সম্পদ। কোনো বিশেষ দল বা গোষ্ঠীর পদলায়ন না করে দেশ ও জনগণের পাশে থাকার আহ্বান সাধারণ মানুষের। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্যটি। নিত্য নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।